এদিকে ঘুরি দাও, এদিকে পিঠাই পোড়া আছে। কত সুন্দর আলপনা করা। মিঠুন চক্রবর্তী, এদিকে কাজু কিশমিশ পিস্তা সব পাইকের দাম পাওয়া যায়। চলে আসো হাসি হাসি জগন্নাথকে দর্শন করে ভগবতী ভুব প্রাপ্তি। জয় শ্রীরাম। চিংড়ি সাইজ কি এইটা 6টা 100 টাকা, ওটা 8টা 100 টাকা, আর এটা 10টা 100 টাকা। Hey everyone, good morning. Welcome back to my another vlog from Puri. আজকে আমাদের পুরীর ফার্স্ট ডে। কালকের ব্লগটা তোমরা দেখেছোই, ট্রেনের জার্নিটা। আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলে খোঁজ করতে। এই হোটেলে আগেরবার মাম্পিদিরা যখন এসেছিল তখন এই হোটেলেই থেকেছিল, তো আগে এই হোটেলটাতেই কথা বলতে আসছি, দেখি কি হয় তারপর জানাচ্ছি। আমরা যে হোটেলটায় গেলাম ওই হোটেলটা ফুল বুক, ওই হোটেলটা এখন পাওয়া যাচ্ছে না। মাম্পিদিরা যখন এসেছিল তখন হোটেলটা একটা বাড়ি মতন ছিল, আর সেই জায়গায় হোটেলটা কি দারুণ করে দিয়েছে। এখন আমরা যাচ্ছি এরপরে একটা হোটেল দেখতে, যদিও বা একটা হোটেলে খোঁজ পাওয়া গেল, তাও সেটা আবার শ্মশানের পাশে, তো শ্মশানের পাশে তো নেবই না। এতক্ষণ পর আমাদের হোটেলে খোঁজ পেলাম। এখন যাচ্ছি মারা যেখানে রয়েছে, মানে চৈতন্যদেবের স্ট্যাচুর ওখানে রয়েছে, ওখানে যাচ্ছি মাদেরকে আনতে। আর আমরা লাগেজ নিয়ে যাচ্ছি হোটেলে। আজকে আমরা সকালবেলা প্রায় 6টা থেকে, কটা থেকে ওই 6টা থেকে 7টা অবধি আমরা শুধু হোটেল খুঁজেছি মনের মতো। বুক করে আসিনি। হ্যাঁ, আমরা আগে থাকতে বুক করে আসিনি, তাই জন্য আমরা চালাকির ফল পেলাম, আমরা ঘন্টা ঘুরলাম। ও ঠিক আছে, বুক করে আসলে ওই টাকার ভিতরে পেতাম না, তার থেকে বেশি টাকা পেলাম। 2400 টাকা হ্যাঁ বলছিল, 2400 টাকা করে রুম বলছিল। আর আচ্ছা ঠিক আছে, আমরা পেয়ে গেছি। প্রায় 1 ঘন্টা কষ্টে জার্নি করার পর আমরা আমাদের হোটেল পেয়ে গেছি। হ্যাঁ, রুম ঠিকঠাক আছে, তোমাদের রুম টুর তো অবশ্যই দেবো। আর একটুখানি মেরিন ড্রাইভের দিকে নিয়েছি। হ্যাঁ, আর এমন হোটেল নিয়েছি ওখানে থাকা খাওয়া সমস্ত, মানে রান্না টান্নাও করতে পারবো। ওরা সবাই বেরিয়ে গেল টোটো করে, আমি আর মাম্পিদি যাচ্ছি হেঁটে হেঁটে। অল্প রাস্তা রয়েছে, কিন্তু এখন অল্প রয়েছে মনে হচ্ছে। এবার যখন সবসময় আপ ডাউন করতে হবে তখন মনে হবে অনেকটা অল্প মনে হবে, কারণ আমাদের ওখান থেকে সমুদ্র পার রয়েছে, সব রয়েছে, বাজার রয়েছে, আমরা বাজারের সামনে চলে গেছি। তাহলে চলো শুরু করা যাক আজকের ব্লগ। আজকে সারাদিনটা কি করছি, কি না করছি। বাজারে জামা কাপড় ছেড়ে
মাল এ বাসি বরফ দিয়া বড় গেলে বলছে জানা আছে দোকান ইচ্ছা কম দেবে না। আপনার এই দোকানে কি কি পাওয়া যাচ্ছে? জগবন্ধু ভ্যারাইটি স্টোর প্রোপাইটার মিথুন চক্রবর্তী। এদিকে কাজু কিশমিশ পিস্তা সব পাইকারি দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা, যে কোন সরকার থেকে বাজার করবো যদি কিছু মাল বেশি যায় রিটার্ন দিলে টাকা পাই যাবে। আচ্ছা, রিটার্ন পেয়ে যাবে তাই তো? যে কোনো সেটা রিটার্ন দিলে টাকা পাই যাবে। জগবন্ধু ছাড়া কোনো দোকান দিই না। আর ওটা প্রসিদ্ধ সয়াবিন করিয়েছে রসগোল্লা টাইপের, দেখো লাস্ট আদা রসুনের পেস্ট হবে। কাজুর এই প্যাকেটগুলো কত করে? কাজু বাদাম 600 700 বিভিন্ন টাকা। এগুলো কত? 600 টাকা জাম্বো কাজু। এটা 550 টাকা। সব কোয়ালিটি সব পাবো। ভালো স্পেশাল বড়ি আছে, মুখরোচক মাল। আদা রসুনের পেস্ট দাও। পুরীতে গিয়ে আপনারা যদি নিজেরাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তাহলে জগবন্ধু ভ্যারাইটি স্টোরে আপনারা মাল কিনতে পারেন। বাড়তি মাল আপনারা এখানে ফেরত দিয়ে টাকাও রিটার্ন পেয়ে যেতে পারেন। ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নেবেন। বাজার করা কমপ্লিট হয়ে গেছে, মাছ কেনা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখি আর কি কি কেনা যায়, তারপর হোটেলে চলে আসো। বাসমতি মাছ 70 টাকা। লঙ্কা 50, হলুদ 50, লঙ্কা 50, হলুদ 50। ভিম জেল স্কচ বাইটি খালি 6টা আমুল আনি দাও তো। ডাল দিয়েছে তো? ডাল জানো জানো ম্যাগি কাটবা। চলে আসো হাসি হাসি জগন্নাথকে দর্শন করে ভগবতী হুয় প্রাপ্তি। জয় শ্রীরাম। 80 করেছে, ওটা উঠে গেছে। 60 টোটাল 80 নয় দাদা। আমাদের গ্রসারি মার্কেটিংও হয়ে গেল, চাল টাল সমস্ত কিছু কেনা হয়ে গেছে। এবার বাড়ি দুদিনেই টান পড়ে যাবে। দুদিনেই টান পড়ে যাবে। এখানে এখন ছাড়ানো হচ্ছে মাছ। আর এখানে মা এখন করছে ম্যাগি, করছিল ম্যাগি হয়ে গেছে, এখন কড়া বসিয়েছে তরকারিগুলো। এটা হচ্ছে আমাদের গলদা চিংড়ি। ও এর ডান্ডিটা শুরু দেখো ভাই। চিংড়ি সাইজ কি করবে, দুটো খেলেই এনাফ। এখন বাজে অলমোস্ট 1টা। এতক্ষণ রান্না টান্না করা হলো আর আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড লাগছিল। এখন যাচ্ছি আমরা চান করতে। বেশিক্ষণ চান করার কোনো ইচ্ছা নেই আমার। চান করব, দেখি ওরা কতক্ষণে আসে। আর যা বাইরের রোদ, যাই একটু সমুদ্রে পাটা ভিজিয়ে আসি।
শুধু পা ভেজাবো না, পুরো চান করে আসি। চান করতে যাওয়ার জন্য আমি পুরো রেডি, এবার যাই চান করতে। এখন প্রায় বাজে 3টে, এই জাস্ট চান করে এলাম, ফ্রেশ হলাম, এবার আমরা খেতে বসেছি। খাবার রয়েছে এখানে, সবাই আমরা এখন খেতে বসেছি। আর খাবারের মেনু হচ্ছে আমাদের, বলছি, ভাত, এদিকে কাটাপোনা মাছ, সমস্ত রকম সবজি দিয়ে ঝোল, আর এইদিকে রয়েছে গলদা চিংড়ি, আর কি আছে, আর এদিকে সালাড। এবার খেয়ে নিই, সমুদ্রে চান করে খুব জোর খিদে পেয়ে গেছে। এই জাস্ট খেয়ে দিয়ে এলাম নিজের রুমে, বসে রয়েছি। আর এরপরে একটু পরেই বেরিয়ে যাব। কোথায় যাব বলছিল, মাসি পিসির বাড়ি যাবে, তো ওখানে যাব। আর ভাত খেয়ে উঠলাম, এখন মনে হচ্ছে একটু ঘুমালে কি ভালো হতো, কিন্তু কেউ এখন ঘুমাতে দেবে না। যাচ্ছি ধ্বজা তোলা দেখতে, সময় অনেকটাই লেট হয়ে গেছে, জানি না আদৌ দেখতে পাবো কিনা। আপাতত এখন বাজে হচ্ছে, ঘড়িটাও পড়লাম না, এখন বাজে 5:25, দেখা যাক দেখতে পারি কিনা। আমাদের মাসি পিসি বাড়ি যাবার কথা ছিল, কিন্তু মাসি পিসির বাড়ি বন্ধ থাকায় আমরা যেতে পারিনি। এতক্ষণ হাঁটার পর আমরা মন্দির দেখতে পাচ্ছি। আমি রয়েছি, তোরা যা। ওইখানটা দিকে যেতে পারবো, ওটা মন্দির চত্বর করছে না, ওই ভেতরটা। এই জায়গাগুলোতে আপনারা আপনাদের জুতো, মোবাইল ফোন, ব্যাগ সমস্ত কিছু রাখতে পারেন। এখানে এই জিনিসগুলো জমা নেওয়া হয়। আমি যেহেতু যাব না, যেহেতু আমার কালাশুট চলছে, তো যেতে নেই, তো সেই জন্য আমি বাইরে ওয়েট করছি। ওরা সবাই গেছে ভিতরে, আর কি সুন্দর লাগছে দেখো।
একা একা তখন দিয়ে ঘুরে যাচ্ছি। আর মারা বলেছিল আমাকে ওই জুতো যেখানে রেখেছিলাম সেখানে দাঁড়াতে, আর আমি সেখান তখন দিয়ে ঘুরে যাচ্ছি এদিক ওদিক। আমি জানিও না ওরা আমাকে খুঁজছে কিনা। এখন আমি যাচ্ছি ওখানে দাঁড়াই। এখানে নিচে কত সুন্দর আলপনাও করা। না, আমি এসে দেখি কেউই নেই। আমি এখানেই দাঁড়িয়ে থাকি আর ঘুরবো না। ওইদিকে বেশি গেলে আবার আসতেও দেরি হয়ে যাবে, তো ওই দিকটা গেলাম না। কালকে সকালবেলা আবার আসবো, তখন যাবো। আমি যাচ্ছি ওদের কাছে, ততক্ষণ আমি কিছু শর্টস নিয়ে নিয়েছি। মাম্পি দিদের পুজো দেওয়া হয়ে গেছে। কি পুজো রে দেয়? ডালা কিনে পুজো দিলাম। ও ডালা কিনে ওখান থেকে পুজো দিয়েছিস? পুজো কেমন দিলে? দেখে একটাই আফসোস আমি দিতে পারলাম না। হ্যাঁ, এইদিকে এই করিডোরের মতো সিস্টেম করে দিয়েছে। আর এখন আমরা যাব হচ্ছে সমুদ্রের ধারে। আজকে দিনের মতন ঠাকুর দর্শন এখানে, আবার কালকে আসবো ঝান্ডা তোলা দেখবো। আমরা চলে এসেছি এখন বিচের কাছে। কি দারুণ লাগছে। মাম্পিদিরা গেছে রুটি কিনতে, ওরা রুটি কিনে নিয়ে আসুক, তারপর আমরা যাবো হচ্ছে মাছ কিনতে। একটু মাছ ভাজা খাবো, সমুদ্রে এসেছি, মাছ ভাজা না খেলে হয়? একটু মাছ ভাজা খাবো, দেখা যাক কি খাই, তারপর চলে যাবো হোটেলে। এইটা 6টা 100 টাকা, ওইটা 8টা 100 টাকা, আর এটা 10টা 100 টাকা। 6টা 100 টাকা দিয়ে। এখন আমরা হোটেলে চলে যাচ্ছি। মাছও কেনা হয়ে গেছে, সমস্ত কিছু কেনা হয়ে গেছে। এখন বাড়িতে গিয়ে রান্না করা হবে। এখন বাজে প্রায় 10:30, 9:30 বাজে। আমরা চলে এসেছি এখন হোটেলে, আর আমি এখন হোটেলে বসে বসে খাচ্ছি হচ্ছে চিংড়ি মাছ। দারুণ টেস্ট হয়েছে চিংড়ি মাছটা, আর সঙ্গে এই সসটা দিয়ে খেতে বেশি ভালো লাগছে। মানে সমুদ্রে আসবো, সমুদ্রের ধারে মাছ ভাজা খাবো না, এরকম কোনো হতে পারে না। আর বিশেষ করে
চিংড়ি ভাজা, এখানে আছে চিকেন চাপ, আর এটা হচ্ছে চিকেন কাটলেট। আজকে রাতের ডিনার এটা। কালকে প্রচুর 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 শপিং করার রয়েছে, সবাই শপিং করবে, কারণ কালকের দিনটাই মোটামুটি আমরা পুরো দিনটা পাচ্ছি, আর তার পরের দিনই আমরা চলে যাব 11টার সময় রাত্রিবেলা ট্রেন রয়েছে। তো সেদিনকে রাত্রিবেলা তেমন কিছু করা সম্ভব হবে না, তো পুরো রাত্রিটা আমরা কালকেই পাচ্ছি। তো কালকে যা যা সবার যা যা কেনাকাটি রয়েছে কালকেই কেনা কমপ্লিট করে দেবো। আর সকালবেলা উঠবো হচ্ছে বললাম যেরকম সানরাইজ দেখবো, 5টার সময় উঠে যাবো। আদৌ 5টার সময় উঠতে পারবো কি না সেই নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এখনই বাজে 10:30, কখন ঘুমাবো কখন উঠবো তো দেখা যাক। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট আমার খুব খুব দরকার। আর তো গুড নাইট।